হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আন্ডার দ্য ডোম নামের একটি মুভির এক্সপ্লেনেশন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। মুভিতে এমন একটি শহরকে দেখানো হয় যেখানে সব কিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু হঠাৎ সেখানে বিভিন্ন ধরনের অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে, যার কারণে পুরো শহরের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। মুভির শুরুতে বারবি নামে একটি ছেলেকে দেখানো হয় যে জঙ্গলের মধ্যে গর্ত করে একটি ডেড বডিকে কবর দিচ্ছিল। ছেলেটির মাথায় লাগা আঘাত দেখে বোঝা যাচ্ছিল মৃত লোকটির সাথে তার খুব বড় রকমের মারামারি হয়েছে। কবর দেওয়ার পর বারবি গাড়ি নিয়ে শহর থেকে বের হয়ে যাচ্ছিল। রাস্তায় শেরিফ নামের একটি পুলিশের গাড়িকে দেখে বারবি অনেক ভয় পেয়ে যায়। সে কোনো রকমের পুলিশের গাড়ি ক্রস করে সামনে আগাতে থাকে। হঠাৎ তার সামনে রাস্তায় কিছু গরু চলে আসে। সেগুলোকে বাঁচানোর জন্য বারবি গাড়িকে ব্রেক করে অন্যদিকে নিয়ে যায় এবং একটি গরুর খামারে গিয়ে থামে। বারবি গাড়ি থেকে নেমে চারপাশে দেখতে থাকে। হঠাৎ ভূমিকম্প শুরু হয় এবং আকাশ থেকে অদ্ভুত কিছু মাটিতে পড়ে। বারবি খেয়াল করে তার সামনে একটি গরু দুটুকরো হয়ে গেছে এবং সে চারপাশে হাত দিয়ে বুঝতে পারে সেখানে একটি ইনভিজিবল দেয়াল আকাশ থেকে এসেছে এবং যা কিছুর উপর সে দেয়াল পড়েছে সেটি দুটুকরো হয়ে গেছে। বারবির কাছে জো নামের একটি ছেলে আসে। তারা দুজন সেই ইনভিজিবল দেয়ালের অস্তিত্ব বুঝতে পেরে অনেক ভয় পেয়ে যায়। অপরদিকে পুলিশ শেরিফ এর কাছে খবর আসে পুরো শহরে ইলেকট্রিসিটি কানেকশন বন্ধ হয়ে গেছে, এমনকি ইন্টারনেট এবং স্যাটেলাইট কানেকশনও কাজ করছে না। তখনই আকাশে একটি প্লেন যাচ্ছিল, যে কিনা সেই ইনভিজিবল দেয়ালে আঘাত লাগার কারণে ক্র্যাশ হয়ে যায়। এটি দেখে পুরো শহরের লোকজন অনেক ভয় পেয়ে যায়। এটা দেখে একটা বিষয় ক্লিয়ার হয় যে এটা শুধুমাত্র ইনভিজিবল দেয়ালই না, এটা একটা রাউন্ড শেপ দেয়াল যা কিনা পুরো শহরকে কভার করে ফেলেছে। এখানে ফিল এবং বোর্ড নামে দুজনকে দেখানো হয় যারা একটি রেডিও স্টেশনে কাজ করে। তারা দুজন মিলে কানেকশন ঠিক করার চেষ্টা করছিল। অন্যদিকে রাস্তায় দিয়ে বড় একটি ট্রাক যাচ্ছিল। বারবি দ্রুত সেখানে গিয়ে সে ট্রাকটিকে আটকায়, যার ফলে ট্রাকটি ক্র্যাশ হওয়া থেকে বেঁচে যায়। পুলিশ অফিসার এবং শহরে একজন লোক যার নাম জিঙ্ক সেখানে আসে এবং তারা বোঝার চেষ্টা করে আসলে শহরে কী হচ্ছে, কিন্তু তারা কোনো অ্যান্সার বের করতে পারে না। শহরের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়, কারণ ইতোমধ্যে সেই ইনভিজিবল দেয়ালের কারণে পুরো শহরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর জুনিয়র এবং অ্যাঞ্জি নামের দুজন টিনেজারকে দেখানো হয় যারা কিনা একসাথে ইন্টিমেট সময় কাটাচ্ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং অ্যাঞ্জি জুনিয়রকে থাপড় মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একটি ফ্যামিলিকে দেখানো হয় যেখানে একটি কাপড় এবং তাদের মেয়ে গাড়িতে করে যাচ্ছিল। তারা শহরে ঘটে যাওয়া এসব ঘটনা সম্পর্কে কিছুই জানতো না। জুলিয়া নামের একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টার পুরো শহরে ঘটে যাওয়া এসব ঘটনা সম্পর্কে ইনভেস্টিগেশন করতে থাকে।